যার জন্য একই সমস্যা হচ্ছে। আমি আমার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি। অভিজ্ঞতা, কিছুদিন আগে সরস্বতী পুজোর সময় আপনারা এখানে বাচ্চাদেরকে পাঠিয়েছিলেন সরস্বতী পুজোর দিনে। সেখানে আমি যখন বাচ্চাদেরকে নিয়ে এখানে আসছি শ্যামপুর থানার পাশে একটি বস্তি থেকে, আমি একটি লোকের সঙ্গে আমার ধাক্কা লেগে যায় এবং সে খুব মানে অবসর করে দাঁড়ায় বলবে তুমি কি করেছো? সে আমার দেখাচ্ছে আমার পা ভেঙে গেছে, আমি মদ খেয়েছি, বেশ করেছি মদ খেয়েছি। পরে আমি শুনলাম সে তার বাড়ির তার বউ, ঠিক আছে, সে লোকের ঘরে ঘরে বাসন নিয়ে তার ছেলেকে খাবারটা খেয়ে, আর সেই যে টাকাটা আসছে সেই টাকাটা নিয়ে রাত্রিবেলা ভোগের মাধ্যমে করে সে নিজে। এইটা মনে হয় আমার যে আমাদের অনেকের বাড়িতে এই সমস্যাটা আছে, বা আমার পাশের বাড়িতে সমস্যাটা আছে। হয়তো আমার বাড়িতে সমস্যাটা নেই, কিন্তু আমার পাশের বাড়িতে সেক্ষেত্রে কিন্তু আমরা এটা করতেই পারি যে হ্যাঁ হয়তো আপনি গিয়ে বললে চিৎকার করে দিল, গালাগালি দিল, আপনি আমাকে এসে বলুন, ঠিক আছে আমি যাবো আপনার। বা যদি আপনার কথা শুনে পাশের বাড়িতে রাজি হয় যে হ্যাঁ ঠিক আছে, তাকে বলতে হবে যে আপনি মদ ছেড়ে দাও, তুমি একদিন আমাদের কাছে এসো, তুমি একদিন দাদাদের কাছে এসো। শোনো না, দাদারাও তো এরকমই লাইফটা বেরিয়েছে, দাদারাও জানে কি হতে পারে না, আমরা তো জানি কি হতে পারে না। মদ খাওয়াটাই খারাপ, এটা তোমাকে বোঝাতে হবে, বা গাঁজা খাওয়াটাই খারাপ, পাতা খাওয়াটাই খারাপ, এটা তোমাকে বোঝাতে হবে। আমাদের কারোরই ভালো লাগে না যে আমার দাদা আজ একটা বাড়িতে চুরি করতে পাতা খায়, সেই চুরি করতে ধরা করে জেলে যাচ্ছে, কারোরই সেটা ভালো লাগে। হ্যাঁ, তো সেইটা যদি আজকের দিনটার সফলতা তখনই হবে যদি আপনাদের মধ্যে অন্তত 2 থেকে 3 জন, আমি বলছি না সবাইকে, ঠিক আছে, আপনারা সবাই চেষ্টা করুন না, যদি 3 জনও লোক আসে আমাদের কাছে যে না এদের দরকার চিকিৎসা, আর ভাববেন না যে ওই যে চিকিৎসা জায়গায় পাঠিয়ে দিচ্ছি নিজের লোকটাকে, সেখানে মারধর হয়। আমি এদের সমস্যায় গিয়ে দেখে এসেছি, আপনি আমাকে দেখেছেন, আমি কিন্তু খুব সোজা কথা সোজাভাবে বলি, খোলাখুলা আমি এদের সমস্যায় গিয়ে দেখে এসেছি। আমি কিন্তু কোথাও কোনো সমস্যাকে এখানে বলার জন্য না, আমি মনে করি কেন, কারণ এই সমস্যাটা আছে, অনেক সমস্যা আছে যেখানে চেন দিয়ে বেঁধে রাখা হয় রুগীদের, মারধর করা হয়, ইলেকট্রিক শক দেওয়া হয় ছাড়ানোর জন্য, কিন্তু এদের সমস্যায় সেই জিনিসটা হয় না। আমার কাছে এই বাচ্চাগুলো যখন আছে আমি তাদেরকে আমার ভাই বোনের মতো দেখছি, এরা কিন্তু সেখানে চিকিৎসক, এরা কিন্তু ডাক্তার, এনারা ডাক্তার, এরা চিকিৎসা। ভাববেন না যে ওখানে আটকে রাখা হচ্ছে, আপনার বাড়ির বা আপনার আশেপাশের বাড়ির লোকটা নষ্ট হয়ে যাচ্ছে, সে জীবন থেকে দূরে সরে যাচ্ছে, তাকে জীবনে ফেরানোর জন্য 6টা মাস কি 2 মাস তাদের এখানে রাখলে কিছু ক্ষতি হবে, কিছু ক্ষতি হবে না। আমি এদের সঙ্গে অনেক দিন ধরে যুক্ত, আমি জানি, আমার হয়তো অভিজ্ঞতা অনেক কম, কিন্তু আমি জানি এটা খারাপ, আপনারাও জানেন এটা খারাপ। একটু চেষ্টা করুন, নিশ্চয়ই হবে। এই যদি পারে একটু জোগাড় করে নিয়ে আসুন যারা আছে, বা আমাদের ডাক আমরা, তবেই আমাদের আজকের দিনটা সফল হবে। একটু বসুন, আপনারা চা খেয়ে যাবেন, আর যারা যারা এসেছেন তারা একটু এখানে সই করুন।